আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে খামারের কাজ শেষ করে আমাকে এই ধরনের বাগানে কাজ করতে হয়, টুকিটাকি কাজ করতে হয়। এবং এই এই সময়টা বের করে নিতে আমার আসলে খুবই কষ্ট হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপরেও এই ধরনের চাষবাস আমার কাছে ভালো লাগে। আসলে মূল কথা হচ্ছে, গ্রামে থেকে যদি অর্গানিকভাবে, ন্যাচারালভাবে যদি শাকসবজি, ফলমূল যদি না খেতে পারি, তাহলে আসলে গ্রামে থেকে লাভ কী? এই বিষয়টা আসলে একটা প্রশ্ন আমার থাকে। তো এই জন্যই এই সুবাদে আমি আসলে চাষবাস করে থাকি। তো এখন আসলে বৈশাখ মাস চলতেছে, বৃষ্টি হয়েছিল আরও প্রায় সপ্তাহ 10 দিন আগে। এখন বৃষ্টি নাই, প্রচণ্ড রোদের তাপমাত্রা এবং প্রতিদিনই গাছে পানি দেওয়া লাগে। আমার এই পাশে একটি গাছ ছিল ধুন্দুলের, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম, এবং ওই গাছের অনেকগুলো ধুন্দুল ধরছিল। এবং একদিন কাজের কারণে পানি দিতে পারিনি, গতকালকে পরে দেখি যে গাছটা মরে গেছে। এবং এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির উঠানের সামনে দুটি বড় বড় জাম গাছ রয়েছে, কালো জাম গাছ, এবং গাছে ফুল থেকে এখন মোটামুটি অনেকটাই গুটি বড় হয়ে গেছে এবং অনেক জাম এবছর ঝরে পড়েছে। তো ওইখানে আমরা সার ইউজ করছি গাছে, তো আল্লাহর রহমতে এখন আর ঝরে পড়তেছে না, এখন জামগুলো বড় হইতেছে। তো মোটামুটি আমাদের প্রত্যেক বছরে এই দুই গাছের থেকে প্রচুর জাম আমরা বিক্রি করে থাকি, আলহামদুলিল্লাহ। এবং দেখতে পাচ্ছেন স্প্রে করতেছি, কারণ বেগুন, মরিচ এবং যে ধরনের সবজিগুলো আমি গাছ লাগিয়েছি, পেঁপে, চাল কুমড়া, ধুন্দুল, প্রত্যেকটা গাছেরই আসলে রোগবালাই রয়েছে। এবং এই গাছ রোপণের 10 থেকে 12 দিন পরে স্প্রে করতে হয়। তো এখানে একটা সমস্যা বেশি, সেটা হচ্ছে পাতাগুলো কুঁকড়ে যায়, যেটাকে বলে মোজাইক ভাইরাস। এটা আসলে আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে, না হলে আপনি গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি যে গ্রুপের বীজটা ইউজ করি সেটা হচ্ছে ইমিডাক্লোপ্রিড এবং এভারমেকটিন গ্রুপের, দুইটা একত্রে মিশিয়ে আমি গাছে স্প্রে করে দিই, এবং প্রতি মাসে একবার। এভাবে করলে আল্লাহর রহমতে বাড়ন্ত সময় স্প্রে করে দিলে আল্লাহর রহমতে পরবর্তীতে তার কোনো সমস্যা হয় নাই। আসসালামু আলাইকুম।